আমরা সবাই জানি যে পবিত্র রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। রমজানুল মুবারকে আমরা সালাতের প্রতি যেরকম গুরুত্ব দেই, রোজার প্রতি ওই রকম গুরুত্ব দেই, ঠিক পাশাপাশি আরও একটি ফরজ ইবাদত হচ্ছে যাকাত। এই যাকাতের প্রতিও আমরা পবিত্র মাহে রমজানে গুরুত্ব দিয়ে থাকি। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং এই কথা বলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা হলো 1 নম্বর। মানে 1 নম্বর হচ্ছে তাওহীদ, একত্ববাদ। আল্লাহ তাআলার একত্ববাদকে মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি পয়গম্বর হিসাবে মানতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। আল্লাহর হাবিব 2 নম্বরে বলেন, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বরে বলেছেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বরে বলেছেন ওয়াল হজ, হজ করা। 5 নম্বরে বলেছেন ওয়া সাওমি রমাদান, রমজানুল মুবারকের রোজা রাখা। এই 5টা বুনিয়াদি বিষয়। ইসলামের মূল ভিত্তি হচ্ছে এই 5টা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের জায়গায় জায়গায় বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহ কুরআনের বহু জায়গায় এই একই কথা বলছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ কায়েম করো আর কি করো? যাকাত আদায় করো। আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন। তো নামাজ কায়েম করার ব্যাপারে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, আমরের সিগা ব্যবহার করছেন, আদেশসূচক শব্দ ব্যবহার করেছেন। শরীয়তের নিয়ম হচ্ছে, যখন ইসলামের কোনো বিধানের ব্যাপারে আল্লাহ তাআলা আমরের সিগা ব্যবহার করেন, আদেশসূচক শব্দ ব্যবহার করেন, তখন ওই বিধানটা উম্মতের উপর, বান্দার উপর ফরজ হয়ে যায়। বান্দার উপর কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যাপারে বিধান নাজিল করতে গিয়ে বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তার মানে নামাজটা আমাদের জন্য কি নফল? কোন নামাজের কথা বলছেন? নফল নামাজ নাকি ফরজ নামাজ? ফরজ নামাজ। নামাজটা আমাদের জন্য ফরজ। তো যেই রকম আদেশসূচক শব্দ আল্লাহ নামাজের ক্ষেত্রে ব্যবহার করলেন, ঠিক এই রকম আদেশসূচক শব্দ আল্লাহ যাকাতের ক্ষেত্রেও ব্যবহার করেছেন। আয়াতের পরের অংশেই আল্লাহ তাআলা বললেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত কি করো? আদায় করো। নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো। তো নামাজ কায়েম করা যেরকম একটা ফরজ, এই রকমভাবে যাকাত আদায় করাও গুরুত্বপূর্ণ একটা ফরজ। নামাজ কায়েম না করলে, নামাজ আদায় না করলে যেরকমভাবে মানুষ গুনাহগার হবে, কবিরা গুনাহগার হবে, ভয়ানক শাস্তির সম্মুখীন হবে, এই রকমভাবে কোনো ব্যক্তি যদি যাকাত আদায় না করে অথচ তার উপর যাকাত ফরজ করা হয়েছে, তার উপর যাকাত ফরজ হয়ে গেছে অথচ সে যাকাত আদায় করে নাই, সে ওই রকমভাবে ফরজ তরকের গুনাহগার হবে। নাউজুবিল্লাহ। নামাজ তরক করলে যেরকম ভয়ানক শাস্তির সম্মুখীন হবে, যাকাত আদায় না করলে ওই রকমভাবে ভয়ানক শাস্তির সম্মুখীন হতে হবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জমানায় এমন এক উম্মত আসবে যারা ওয়াজ যাকাতু মাগরামা, জাকাতটাকে জরিমানা মনে করবে। কি মনে করবে? আরো জোরে বলেন, কি মনে করবে? জরিমানা মনে করবে। জাকাত ফরজ হয়েছে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সার অভাব নাই, বহু টাকা সঞ্চয় করেছে, স্বর্ণ হীরা জহরত মণি মুক্তা কোনো কিছুর অভাব নাই, অঢেল সম্পদ। এত সম্পদ থাকার পরেও সে যখন হিসাব করে দেখে যে আমার এই সম্পদের মধ্যে 5 লাখ টাকা তো জাকাত দিতে হবে, 10 লাখ টাকা জাকাত চলে আসবে, এটা দেখার পর তখন শয়তান তার মাথার মধ্যে, মেমোরির মধ্যে একটা শয়তানি বুদ্ধি ঢোকায় যে এতগুলো টাকা, 5 লক্ষ টাকা, একটা বাড়ির কাছের ব্যাপার, 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা তুমি দিবা। এখানে যদি 5,000 হইতো তাইলেও তো তুমি কোনো রকম দিতে পারতা, অথচ তোমার জাকাত চলে আসছে 5 লক্ষ টাকা, কত মোটা অঙ্কের টাকা, এত টাকা দিবা কেমনে? যাও দেখো কোনো রকম কৌশল করে এইগুলো এড়ায় যাওয়া যায় কিনা, জাকাতকে পরিহার করা যায় কিনা। শয়তান তার মাথার মধ্যে এইসব ভণ্ডামির বুদ্ধি দেয়। তখন তার কাছে মনে হয় যে এত টাকা আমি দিব, এই যে এত টাকা দিব, এটা কেমন জানি তার কাছে মনে হইতেছে জাকাত আদায় করাটা আমার জন্য একটা জরিমানা। জাকাতটা কি? জরিমানা। এমন একটা অবস্থা হবে। এটা আল্লাহর নবী আখিরি জমানার ব্যাপারে আগেই ঘোষণা করে গেছেন, যেমন একটা সময় আসবে এরা জাকাতটাকে জরিমানা মনে করবে। অথচ জাকাত আদায় করা, যাদের উপর জাকাত ফরজ হয়েছে, নিসাব পরিমাণ মাল আছে, তাদের উপর জাকাত আদায় করা ফরজ। জাকাত আদায় করা কি? ফরজ। জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা। কি করা? পবিত্র করা। জাকাতের মাধ্যমে মাল পবিত্র হয়, সম্পদ পবিত্র হয়। জাকাতের মাধ্যমে আপনার যে উপার্জিত অর্থ সম্পদগুলো আছে, এইগুলো আল্লাহ তাআলা পবিত্র করে দেন। এবং জাকাতের আরেকটা অর্থ হচ্ছে বৃদ্ধি করা। কি করা? বৃদ্ধি করা। জাকাতের মাধ্যমে মাল বৃদ্ধি হয়। এখন মাল হয়তোবা আপনার অ্যামাউন্টের ক্ষেত্রেও বৃদ্ধি হতে পারে, অথবা অন্য কোনো সিস্টেমেও বৃদ্ধি হতে পারে। যেমন মনে করেন আজকে আপনি কয়েক কোটি টাকার মালিক, হঠাৎ করে আপনার বাড়ির মধ্যে আগুন লাগছে, বাড়িতে যা কিছু ছিল এই সব কিছু পুরে তছনছ হয়ে গেছে। ঘটনাক্রমে আপনার কোটি টাকার বিশাল বস্তা আপনার ঘরের মধ্যে ছিল। বলেন তো দেখি, ঘরের সব কিছু পুড়ে গেছে। এখন আপনাকে কোটিপতি, আপনার কোটিপতি পদবি বাঁচায় রাখার জন্য আগুন কি এই চিন্তা করবে যে ওর টাকাগুলো অন্তত পক্ষে আমি হেফাজত করে রাখি? টাকাগুলো কি আগুন হেফাজত করবে? টাকাগুলো শেষ করে দিবে। তাহলে আপনি কোটিপতি হতে পারেন, নিমেষের মধ্যে আগুনের দ্বারা আপনার সম্পদ পুড়ে যাইতে পারে, অথবা অন্য যে কোনো পদ্ধতিতে আপনার সম্পদটা শেষ হয়ে যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো পারেন যে কোনো ধরনের বালা মুসিবত যেটা আপনার উপর আসার কথা ছিল, আল্লাহ তাআলা চাইলেই আপনার এই জাকাত প্রদানের এই পুণ্যবান কাজের কারণে আপনার ওই বালা মুসিবতটা দূর করে দিতে পারেন। পারেন কি পারেন না? তো আল্লাহ তাআলা যদি আপনার ওই বালা মুসিবতটা দূর করে দেন, তাহলে এই সম্পদ বৃদ্ধি পাওয়ার, এখানে কি সম্পদ বৃদ্ধি পাইল না? আপনার সম্পদটা তো নষ্ট হয়ে যেতে পারতো, ধ্বংস হয়ে যেতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা বালা মুসিবত থেকে আপনাকে, আপনার সম্পদকে হেফাজত করলেন, যেই বালা মুসিবত সম্পর্কে আপনি ঘূর্ণাক্ষরেও জানতেন না। এমন কি হতে পারে কি পারে না? আমরা জানিও না, আমাদের উপর এমন কোনো মুসিবত হয়তো আসতেও পারে
যেটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু ওই মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করলেন আমরা নিজেরাও জানি না। আমার পাড়াপড়শির বাড়ির মধ্যে মহামারী লাগছে, আল্লাহ তাআলা আমার বাড়িকে হেফাজত করছেন। পার্শ্ববর্তী এলাকার মধ্যে মহামারী লাগছে, আল্লাহ তাআলা আমার এলাকাকে হেফাজত করছেন, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তাআলা আমাকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। এরকম কি হইতে পারে কি পারে না? তো আল্লাহ তাআলা চাইলেই হেফাজত করতে পারেন, চাইলেই আপনার সম্পদকে বৃদ্ধি করতে পারেন, চাইলেই আপনার সম্পদকে হেফাজত করতে পারেন যে কোনো বালা মুসিবত থেকে। তো এই যাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। সম্পদ কি পায়? বৃদ্ধি পায়, সম্পদ বাড়ে। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের জমানার কথা। ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় তিনি তার রাষ্ট্রের মধ্যে এমন একটা সিস্টেম চালু করেছিলেন, যাদের উপর যাকাত ফরজ হতো, মানে মানুষের অবস্থা তখন এমন হয়ে গেছিল, অর্থনৈতিকভাবে মানুষ এতটাই চাঙ্গা হয়েছিল যে কাদেরকে যাকাত প্রদান করবে, এই যাকাতের মাসরাফ মানে যাদেরকে যাকাত প্রদান করা হবে, এই ধরনের লোক খুঁজে পাওয়া যেত না। চিন্তা করা যায়, কাদেরকে যাকাত দিবে, যাকাত যাদেরকে দিবে এই ধরনের লোক খুঁজে পাওয়া যায় না। তো এক ব্যক্তি একদিন যাকাতের মাল নিয়ে রওনা হয়েছে রাতের বেলায়। তো ঘটনাক্রমে একজনকে রাস্তার মধ্যে পাইছে, ওই ব্যক্তিরে যাকাতের মাল দিয়ে দিছে। দ্বিতীয় দিন আবার সে যখন শুনতে পাইছে যে গতকাল যাকে যাকাত দিছি ওই ব্যক্তি আসলে যাকাতের উপযুক্ত না, বরং সে নিজেই যাকাত দেওয়ার উপযুক্ত। এখন যে ব্যক্তি যাকাত দেওয়ার উপযুক্ত তাকে যদি কেউ যাকাত দেয় তাহলে যাকাত আদায় হবে? একজন ধনী মানুষকে যদি আপনি যাকাত দেন আদায় হবে? তো দ্বিতীয় দিন আবার সে যাকাতের মাল নিয়ে রওনা হয়েছে, আবারও সে একজনকে দিছে, ওই ব্যক্তিও কিনা যাকাত খাওয়ার উপযুক্ত না। তৃতীয় দিন আবারও দিছে, ওই ব্যক্তি যাকাত খাওয়ার উপযুক্ত না। কি এক আশ্চর্য অবস্থা যে কাকে সে যাকাত দিবে, যেই মানুষটাকে যাকাত দিবে ওই মানুষটাই যাকাত খাওয়ার উপযুক্ত না। তো এমন একটা পরিস্থিতি যে রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিকভাবে এমন একটা সিস্টেম তৈরি করেছিলেন যার কারণে প্রত্যেকটা মানুষই যাকাত দেওয়ার মতো সামর্থ্য তৈরি হয়ে গিয়েছিল। এটা কিসের মাধ্যমে হবে? আপনি যদি যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যদি পুঙ্খানুপুঙ্খ রূপে ওই সম্পদটাকে গুনে গুনে যেই পরিমাণ সম্পদ তার উপর যাকাত ফরজ হয়েছে এই পরিমাণ সম্পদ যদি নিয়মিত সে যাকাত আদায় করে দেয়, যাকাত যদি কি করে দেয়? আদায় করে দেয়, তাহলেই মনে করেন এক পর্যায়ে এসে যেই মানুষগুলো যাকাত খাওয়ার উপযুক্ত এই মানুষগুলো আস্তে আস্তে অর্থনৈতিকভাবে চাঙ্গা হতে শুরু করবে। আমাদের দেশের অবস্থা তো ভিন্ন রকম। আমাদের যারা ধনী তাদের ধন বাড়তেই থাকে, আর যারা গরিব তারা দিন দিন ডাউন হইতেই থাকে। এটা কি মিথ্যা কথা? যারা ধনী তাদের সম্পদ কি হয়? বাড়তে থাকে, আর যারা গরিব তারা আরো গরিব হতে থাকে। আমাদের দেশের এই সিস্টেম, এই সিলসিলা এই পূর্ব থেকেই চলে আসতেছে। কিন্তু যদি যাকাতের ব্যাপারে আমরা গুরুত্ব দিতাম, দায়িত্বশীল হতাম, তাহলে গরিবরা তাদের উপযুক্ত যেই পাওনা ধনীদের কাছ থেকে পাওয়ার কথা ছিল এগুলো তারা নিয়মিত পাইলে, ঠিকঠাক মতো পাইলে আস্তে আস্তে তারাও অর্থনৈতিকভাবে একটু উপরের দিকে উঠতে পারত। এই অল্প টাকাকে তারা পুঁজি করে, অল্প টাকা কাজে লাগিয়ে তারা এই টাকা দিয়ে আস্তে আস্তে একটু বড় বড় কিছু করার চেষ্টা করত। একটা ঘটনা শুনেন নাই, কিচ্ছা শুনেন নাই যে এক ব্যক্তি সে এক হালি ডিম আনছে,
তার টার্গেট হলো এই এক হালি ডিম, এগুলো সে মুরগির নিচে রাখবে, এগুলো থেকে বাচ্চা হবে, এরপরে এই বাচ্চাগুলোকে বিক্রি করবে, এরপরে মোটামুটি মুরগির টাকা দিয়ে সে ছাগল কিনবে, এরপরে ছাগল কয়েকটা করবে, এই ছাগলের টাকা দিয়ে বাছুর কিনবে, এই বাছুর বড় করবে, এগুলো থেকে বাচ্চা হবে, এরপরে যায় সেরা এই বাছুর বিক্রি করে, গরু বিক্রি করে সে এর চাইতে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো টার্গেট তো হবে এরকম, আস্তে আস্তে নিচে থেকে শুরু করবে। আপনার অল্প কয়েক টাকার জাকাত এই ব্যক্তি পাইল, সে এই টাকাটাকে কোনো একটা কাজে লাগাইলো, কোনো একটা ব্যবসার ক্ষেত্রে সে পুঁজি করে এটাকে কাজে লাগাই দিল। এই টাকা থেকে আস্তে আস্তে সে কিছু কমিশন পাইতেছে, তার এখান থেকে কিছু পার্সেন্টেজ আসতেছে, সে এই অল্প টাকা থেকে কিছু কিছু করে উপার্জন করতেছে। এক পর্যায়ে এসে এই অল্প কিছু টাকার মাধ্যমেই বড় একটা অ্যামাউন্ট দাঁড় করানো তার পক্ষে সম্ভব হবে কি হবে না? এই কারণে জাকাতের ব্যাপারে দায়িত্বশীল হওয়া। জাকাতটা হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদত অন্যের প্রতি সহনশীল হতে শেখায়। আমার অন্য মুসলমান ভাই সে যেন কষ্টে না থাকে, মানবতার শিক্ষা দেয় এই জাকাত। ইসলাম যে মানবতার ধর্ম, আল্লাহ তাআলা কি চাইলে পারতেন না যে আপনার সম্পদ আপনি কষ্ট করে উপার্জন করছেন, আপনার সম্পদ আপনার কাছেই থাকুক? আল্লাহ তাআলা কি চাইলে এরকমটা পারতেন না? আপনি সম্পদ উপার্জন করছেন, আপনার সম্পদ আপনার কাছেই থাকুক, আপনিই ভোগ করেন, আপনার সন্তানরা ভোগ করুক, আপনার পরিবার পরিজন তারা ভোগ করুক। কিন্তু আল্লাহ তাআলা জাকাতের বিধান কেন প্রদান করলেন? কারণ আপনার প্রতিবেশী সে তো গরিব, সে হকদার, তার জন্যও তো কিছু অর্থকরী প্রয়োজন, তারও টাকার প্রয়োজন, সেও দুনিয়ার মধ্যে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে চায়, তারও সুন্দরভাবে বাঁচার অধিকার আছে। এই জন্য আল্লাহ তাআলা এই জাকাতের সিস্টেম তৈরি করে দিলেন যে আপনি তো ধনী আছেন, আল্লাহ তাআলা আপনার ধনের মাধ্যমে, ধন সম্পদের মাধ্যমে অন্য একজনকেও উপকৃত করবেন, তাকেও সুন্দরভাবে দুনিয়ার মধ্যে পরিচালনা করবেন, চলার তৌফিক দান করবেন আপনার এই সম্পদের মাধ্যমে। এই কারণে জাকাত প্রদান করতে পারা, জাকাত দিতে পারা, এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। জাকাত দিতে পারা সবাই চাইলেই দিতে পারে না। বহু মানুষ গিয়ে দেখেন যে গরিবের প্রতি, গরিবের কষ্ট দেখে তার খুব কষ্ট হয়, কিন্তু তার নিজের কোনো সম্পদ না থাকার কারণে সে ওই গরিব মানুষটাকে সহযোগিতা করতে পারতেছে না। আর আপনার হাতে আমার হাতে যখন এই সুযোগ থাকে, তখন এই সুযোগকে কোনোভাবে হাতছাড়া না করা, জাকাত প্রদান করা। খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এতটাই নরম সাহাবী ছিলেন, এত নরম মানুষ ছিলেন, আল্লাহর নবী নিজেই বলেছেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি রহমদিল, সবচাইতে বেশি দয়ালু, সবচেয়ে বেশি একেবারে নরম মানুষ, মাটির মানুষ হচ্ছে আবু বকর, একেবারে সবচেয়ে নরম মানুষ। এই উম্মতের এমন কোন মানুষ আর কখনো কিয়ামত পর্যন্ত আসবে না যে আবু বকরের চাইতে নরম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে নরম মানুষ কিয়ামত পর্যন্ত আসবে না, এত নরম মানুষ। তার জমানাতে একটা দল বের হয়েছে যাদেরকে বলা হয় মুনকিরিনে জাকাত। জাকাতকে অস্বীকার করেছিল। জাকাতকে কি করেছিল? অস্বীকার করেছিল। জাকাত যে ইসলামের মূল ভিত্তিগুলোর একটা, ইসলামের গুরুত্বপূর্ণ রুকনগুলোর মধ্যে একটা রুকন হচ্ছে জাকাত, এটা তারা অস্বীকার করত। তারা নামাজকে ঠিকঠাক ইসলামের রুকন হিসেবে মানত, কিন্তু জাকাতকে মানত না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন যে আল্লাহর কসম করে বলতেছি, যদি কোনো ব্যক্তি নামাজকে যেই রকমভাবে ফরজ ইবাদত হিসাবে মানে, জাকাতকে যদি এই রকম ফরজ ইবাদত হিসাবে না মানে, তাহলে আমি আবু বকর ওই ব্যক্তির বিরুদ্ধে লড়াই করব, ওই ব্যক্তির বিরুদ্ধে আমি যুদ্ধ করব। জাকাত গুরুত্ব
গুরুত্বপূর্ণ ইবাদত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই হার্ড হয়েছেন, এতটাই শক্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে এত শক্ত অবস্থান গ্রহণ করেছেন, যারা যাকাত অস্বীকার করে তাদের বিরুদ্ধে এতটাই শক্ত হয়েছেন, তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। বলে দিয়েছেন, যাকাত অস্বীকার যারা করবে, যাকাত আদায় করতে যারা গরিমসি করবে, তাদের বিরুদ্ধে আমি আবু বকর লড়াই করব। তাহলে বলেন তো দেখি, যাকাতটা কি ছোটখাটো কোনো ইবাদত? কথা বলেন, ছোটখাটো কোনো ইবাদত নাকি বড় ইবাদত? অনেক বড় ইবাদত। ইসলামের ভিত্তিগুলোর 5টা ভিত্তির একটা ভিত্তি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাতটাকে আমাদের উপর ফরজ করেছেন। যাকাত কাদের জন্য ফরজ? যারা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা কিংবা এর সমপরিমাণ কোনো সম্পদের মালিক হবে, যেই সম্পদটা তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হবে। যেই সম্পদটা তার মৌলিক প্রয়োজনের কি হবে? অতিরিক্ত হবে। তো মৌলিক প্রয়োজনের অতিরিক্ত 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ সম্পদের মালিক যদি কোনো ব্যক্তি হয়, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত আদায় করা ফরজ। শর্ত হলো ওই মালের উপর 1 বছর অতিবাহিত হওয়া লাগবে। মালের উপর 1 বছর কি হওয়া লাগবে? অতিবাহিত হওয়া লাগবে। হাওলানে হাউল হওয়া লাগবে। তো 1 বছর যখন অতিবাহিত হবে, মনে করেন বছরের শুরুতে গত রমজান মাসে কোনো ব্যক্তি 7.5 ভরি স্বর্ণের মালিক ছিল, অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ কোনো সম্পদের মালিক ছিল, কিংবা 52.5 ভরি রূপা অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ কোনো মালের মালিক ছিল, যেই মালটা তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত। এরকম সম্পদের মালিক সে গত রমজানে ছিল। এরপরে এই রমজান পর্যন্ত সে ওই সম্পদের মালিক এখনো আছে। তাহলে 1 বছর অতিবাহিত হলো। তো 1 বছর হয় নাই? তো এই 1 বছর যদি সে এই পরিমাণ সম্পদের মালিক থাকে, তার উপর যাকাত আদায় করা কি? ফরজ। এখন দ্বিতীয় আরো একটা কথা, গত রমজানে এই পরিমাণ মানে যাকাত আদায় করার নেশাব পরিমাণ সম্পদের মালিক সে ছিল। এরপরে রমজান অতিবাহিত হওয়ার পর হয়তোবা 2-4 মাস 5 মাস এর মধ্যে সে এই সম্পদটা কি হয়েছে? তার হাতছাড়া হয়ে গেছে। সম্পদটা কি হয়ে গেছে? হাতছাড়া হয়ে গেছে। এখন আর সে ওই পরিমাণ সম্পদের মালিক না। আবার রমজান আসার আগে সে ওই পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে। মানে পূর্বেও ছিল, মাঝখানে ছিল না, আবার রমজান মাসে ছিল। এর মধ্যে কি হয়েছে? মানে মাঝখানের অল্প কিছুদিন বাদ দিলে সে ওই রমজানেও মালিক ছিল, এই রমজানেও মালিক ছিল। এই 1 বছরের মধ্যে সে এই পরিমাণ সম্পদের মালিক, তার উপরও যাকাত ফরজ হবে। এই কথা বুঝাইতে পারলাম? এই কথা বুঝছেন? মানে বছরের মাঝখানে সে কি ছিল? সম্পদটা হাতছাড়া হয়ে গেছে। সে যাকাত ফরজ হওয়ার যেই পরিমাণ সম্পদ দরকার, ওই পরিমাণ সম্পদ বছরের মাঝখানে তার হাতে ছিল না, শুরুতেও ছিল, শেষেও আছে। এমত অবস্থাতেও তার উপর যাকাত আদায় করা কি হবে? ফরজ হবে। যাকাত কয় ধরনের মালের উপর আসে? যাকাত 4 কোয়ালিটির মাল। কয় কোয়ালিটি? 4 কোয়ালিটির মালের উপর যাকাত আসে। 1 নম্বর স্বর্ণরূপা। 1 নম্বর কি? স্বর্ণরূপা। স্বর্ণের নিসাব হচ্ছে কয় ভরি? 7.5 ভরি। জোরে বললেন। স্বর্ণের নিসাব কত? 7.5 ভরি। 2 নম্বর রূপা। রূপার নিসাব কতটুকু? 52.5 ভরি।
52 ভরি। এই হচ্ছে 1 নম্বর, মানে স্বর্ণরূপা। এই স্বর্ণরূপা হচ্ছে এক কোয়ালিটি। স্বর্ণরূপার উপর জাকাত আসে। স্বর্ণ 7.5 ভরি হতে হবে, আর রূপা 52.5 ভরি হতে হবে। এই হচ্ছে স্বর্ণরূপার জাকাত। 2 নম্বর, জাকাত আসে নগদ অর্থের উপর। নগদ অর্থের উপর আপনার কাছে নগদ টাকা আছে, নগদ ক্যাশ আছে। এখন নগদ টাকাটা যদি আপনি হিসাব করার পর দেখা যায় যে আপনার কাছে যেই পরিমাণ টাকা আছে এই টাকাটা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, এর সমপরিমাণ মূল্য, মানে এর সমপরিমাণ টাকা আপনার কাছে আছে। নগদ অর্থ, নগদ টাকা আপনার কাছে এই পরিমাণ আছে। যেমন মনে করেন বর্তমানে রূপার ভরি হচ্ছে 1800 টাকা। কত টাকা? 1800 টাকা। তো রূপার ভরি যদি 1800 টাকা হয় তাহলে আপনার 52.5 ভরি, 52.5 ভরি রূপার মূল্য কত হবে? 95,000 টাকা। 52.5 ভরির মূল্য হবে কত? 95,000 টাকা। তো 95,000 টাকা যদি আপনার নগদ হাতের মধ্যে থাকে তাহলে এই টাকার উপর জাকাত কি হবে? ফরজ হবে। কারণ ওই যে রূপার নিসাবটা আপনি ছুঁয়ে ফেলেছেন। কিসের নিসাব? রূপার নিসাব ছুঁয়ে ফেলেছেন। এরকম রূপার মধ্যে আপনার কোয়ালিটি আছে, আবার স্বর্ণের মধ্যেও কোয়ালিটি আছে। এই 24 ক্যারেট আছে, 22 ক্যারেট আছে, 21 ক্যারেট আছে, সনাতনী রূপা আছে, সনাতনী স্বর্ণ আছে, এরকম আছে না? তো ওইগুলোর মূল্য নির্ধারণের বিষয়টা এটা জুয়েলারি ব্যবসায়ী যারা আছে তারাই বলবে। জুয়েলারিদের কাছ থেকেও এই জাকাতের এই মূল্য নির্ধারণ, জাকাত কি পরিমাণ ফরজ হয় এটা জানার জন্য জুয়েলারির কাছ থেকেও আমাদের তাদের ওই সময়ের তারা যে স্বর্ণরূপা বিক্রি করে এই স্বর্ণরূপার মূল্য তারা কেমন নির্ধারণ করে এটাও জানার দরকার হয়। এছাড়া স্বর্ণরূপা এর উপর নিসাব তৈরি করাটা কঠিন, তাদের কাছ থেকে মূল্য যাচাই করতে হয়। তো কোন ক্যাটাগরির কত মূল্য এটা বাজারের দর আপনি বিবেচনা করলেই পেয়ে যাবেন। তবে যেটা বর্তমানে বাজারের মূল্য পাওয়া যায় সেটা হলো স্বর্ণের ক্ষেত্রে 22 ক্যারেটের স্বর্ণ যেটা, এটা 1,48,342 টাকা। 1,48,342 টাকা। আবার 21 ক্যারেটের 1,41,600 টাকা। আর 18 ক্যারেটের 1,21,375 টাকা। আর সনাতন যেটা 99,890 টাকা। এটা হচ্ছে বর্তমানে স্বর্ণের মূল্য, বাজার মূল্য। আর রূপার ক্ষেত্রে আপনার স্বাভাবিক একটা মূল্যই ধরা হয়েছে 1800 টাকা। 1800 টাকা ভরি। তো 1800 টাকা ভরি ধরলে আপনার ওই 52.5 ভরি রূপার মূল্য আসে 95,000 টাকা। তো দ্বিতীয় যেই সিস্টেমটা বললাম যে নগদ অর্থের উপর জাকাত আসে, নগদ অর্থের পরিমাণটা যদি আপনার 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ হয়, মানে 95,000 টাকা, তাহলে এই 95,000 টাকার উপর আপনার কি আসবে? জাকাত চলে আসবে। এরপরে 3 নম্বরে, আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে দেই। আপনি মনে করেন আপনার কাছে স্বর্ণ আছে, তবে স্বর্ণর পরিমাণ হচ্ছে 5 ভরি, অথবা রূপা আছে আপনার কাছে, রূপার পরিমাণ হচ্ছে আপনি মনে করেন 40 ভরি। তো 40 ভরি রূপার মূল্য কত আসবে? 1800 টাকা করে যদি ধরা হয় তাহলে 40 ভরি রূপার মূল্য আসে আপনার 72,000 টাকা। কত টাকা? 72,000 টাকা। আপনার কাছে রূপা আছে কতটুকু? 40 ভরি, তার মানে 72,000 টাকা। এখন আপনার কাছে এই 72,000 টাকার রূপা আছে, মানে 40 ভরি রূপা আছে। এরপরে নগদ টাকা আছে আপনার কাছে
আরও মনে করেন 40,000, কত? 40,000 নগদ টাকা আছে। এখন দেখেন 40,000 টাকার রূপা আছে, আর এদিকে নগদ টাকা আছে কত? 40,000। তাহলে 40 40 কত হাজার হয়? কত? আপনার 40 ভরি রূপা আছে, 40 ভরি রূপার মূল্য আসে কত? 72,000। 40 ভরি রূপার মূল্য আসে কত? 72,000 টাকা। এখন 72,000 টাকা একদিকে, রূপার মূল্য আছে 72,000, আর ওদিক দিয়ে আছে আপনার কাছে কত? 40,000। এখন 72 আর 40 কত হয়? 1,12,000। এবার দেখেন তো রূপার যে নিসাব ছিল, এই রূপার নিসাব কি ধরছে কিনা? রূপার নিসাব ধরছে না? রূপার নিসাব ধরছে, কারণ রূপার নিসাবটা আমাদের ছিল হইল 95,000। কত হাজার? 95,000। আর এখানে আপনার আছে কত? 1,12,000। এবার এই 1,12,000 থেকে আপনি 2.5% হিসাব করে জাকাত প্রদান করতে হবে। 2.5% হিসাব করে কি করতে হবে? জাকাত প্রদান করতে হবে। দেখেন আপনার কাছে যেই পরিমাণ রূপা আছে, শুধুমাত্র রূপার উপর কিন্তু জাকাত ফরজ হয় নাই, কারণ রূপা আছে আপনার কাছে 40 ভরি। 40 ভরি রূপার মূল্য আসে 72,000 টাকা। তো 72,000 টাকার উপর মানে 40 ভরি রূপার উপর জাকাত ফরজ হয়, বরং রূপা হওয়া লাগে কয় ভরি? 52.5 ভরি। তো জাকাত ফরজ হয় নাই। যখন আপনি এই রূপার সাথে আবার নগদ অর্থ পাইলেন কত? আরও 40,000 টাকা, তখন আপনার ওই রূপার যে নিসাব আছে, এই নিসাবটা কি হয়ে গেছে? পার হয়ে গেছে। এবার এই নিসাবের উপর জাকাত ফরজ হবে। এই কথা বুঝাইতে পারলাম? ঠিক এই রকমভাবে আপনি স্বর্ণের ক্ষেত্রেও হিসাব করবেন যে আপনার কিছু স্বর্ণ আছে, আবার নগদ অর্থ আছে। তো এই স্বর্ণ এবং নগদ অর্থ এই সবগুলোকে একসাথে করে আপনি হিসাব করবেন। যদি দেখা যায় যে হ্যাঁ, স্বর্ণের টাকা এবং নগদ অর্থের টাকা এই দুইটা মিলে যদি আপনার স্বর্ণের যে নিসাব আছে, এই স্বর্ণের নিসাব পরিমাণ যদি হয়, তাহলে ওই নিসাব অনুযায়ী আপনার জাকাত প্রদান করতে হবে। আর যদি দেখেন যে না, স্বর্ণের যেই পরিমাণ মূল্য আছে, আপনার স্বর্ণের যেই পরিমাণ মূল্য আছে, এই মূল্য ধরলে দেখা যায় যে স্বর্ণের মূল্য মনে করেন যে 80,000। স্বর্ণের মূল্য কত? 80,000। আর আপনার কাছে এই সর্বমোট যেই টাকা আছে, এখানে টাকা আছে হইল 1 লক্ষ। কত? 1 লক্ষ। তাহলে একদিকে 1 লক্ষ টাকা নগদ, আরেক দিকে 80,000 টাকা। আর 80,000 হইল ওই স্বর্ণের মূল্য বাবদ। তো 1,80,000, 1,80,000 যদি হয়, তাহলে এটা স্বর্ণের নিসাব পরিমাণ পৌঁছায় না। স্বর্ণের নিসাবে পৌঁছায়? স্বর্ণের নিসাব কিন্তু কত? আপনার এই কি বলে 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণ বর্তমানের ভরি আপনার কত করে? ওই যেটা সর্বনিম্ন বললাম, সর্বনিম্ন যেটা বলছি ওইটা হলো প্রায় 99,500 টাকা, প্রায় 1 লক্ষ টাকা। তার মানে স্বর্ণের নিসাব পৌঁছাইতে হইলে আপনার ওই 7-8 লক্ষ টাকা ক্রস করতে হবে। স্বর্ণের নিসাব 7-8 লক্ষ টাকা কি করতে হবে? ক্রস করতে হবে স্বর্ণের নিসাবে পৌঁছাইতে হলে। তো স্বর্ণের নিসাব পর্যন্ত আপনার সম্পদটা পৌঁছায় নাই কিন্তু, কারণ আপনার কাছে আছে কত? স্বর্ণের মূল্য বাবদ আছে 80,000 টাকা, আর এমনি নগদ টাকা আছে কত? 1 লক্ষ, মানে 1,80,000 টাকা। এবার এইটার উপর আপনি কিভাবে জাকাত দিবেন? এবার আপনার একটা নিসাব ধরছে, ওই নিসাবটা কিসের নিসাব? রূপার নিসাব। রূপার নিসাব ধরছে তো না? রূপার নিসাব ধরছে, অতএব রূপার নিসাব হিসাব করে আপনার এখান থেকে জাকাত প্রদান করতে হবে। এই বিষয়টা বুঝাইতে পারলাম? তো এই হচ্ছে দ্বিতীয় ধাপ। প্রথম হচ্ছে স্বর্ণ রূপা, 2 নম্বর হলো নগদ অর্থ যদি কোনো ব্যক্তির কাছে থাকে, ওই অর্থের উপর জাকাত কি হবে? ফরজ হবে। 3 নম্বর, যদি কোনো ব্যক্তির কাছে ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে এই ব্যবসায়িক পণ্যের উপর জাকাত প্রদান করতে হবে। ব্যবসায়িক পণ্য, আপনি ব্যবসার জন্য যে কোনো কিছু কিনছেন, এমনকি আপনি জমি কিনছেন, এই জমি কিনছেন, জমির দ্বারা আপনার চিন্তা হলো কি এই জমির ব্যবসা করবেন। তো জমির ব্যবসা করবেন, এটাও ব্যবসায়িক পণ্য, এই পণ্যের উপরও কি হবে? জাকাত ফরজ হবে। আপনি গরু বাছুর কিনছেন ব্যবসার জন্য, গরু বাছুর বিক্রি করবেন, এর উপর কি হবে? জাকাত ফরজ হবে।
আপনি যে কোনো পণ্য শুধু ব্যবসার জন্য কিনেছেন, ব্যবসা করবেন, ওই ব্যবসায়িক পণ্যের উপর যাকাত কি আসে? ফরজ হয়ে যায়। এরপরে আরেকটা বিষয় মনে রাখবেন, অনেকে আছে ওই যে ডেভেলপার, যারা বিভিন্ন বড় বড় কনস্ট্রাকশনের কাজ করে, বিল্ডিংয়ের কাজ করে চুক্তিতে, তো ওই ডেভেলপার যারা আছে তাদের উপরও যাকাত ফরজ। কারণ তারা এই যে বিল্ডিংয়ের এইগুলো ব্যবসা, তারা যেই কাজগুলো করে এগুলো কি ব্যবসার অংশ, এই ব্যবসায়িক পণ্যের উপরও যাকাত কি হবে? ফরজ হবে, এগুলো যাকাত দিতে হবে। 4 নাম্বার, গবাদি পশুর উপর যাকাত ফরজ হয়। গবাদি পশুর উপর যাকাত কি হয়? ফরজ হয়। এখানে চিন্তার কিছু নাই। গবাদি পশুর উপর যাকাত ফরজ হওয়ার জন্য একটা শর্ত আছে। ওই শর্তটা হলো গবাদি পশুটা সায়েমা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সায়েমা। সায়েমা মানে হচ্ছে যেই পশুটা স্বাধীনভাবে বিচরণ করে খায়। আপনার এই পশুটাকে খাওয়ানোর জন্য আলাদা টাকা পয়সার কোনো দরকার নাই। এর ঘাস কিনা লাগে না, এর খের কিনা লাগে না, এর ওই ভুসি কিনে না, এই ভুসি কিনা লাগে না, মানে কোনো কিছুর প্রয়োজন হয় না। সে নিজে নিজেই চরে চরে খায়। এই রকম যদি হয় তাহলে এই পশুর উপর যাকাত ফরজ হয়, টেনশনের কিছু নেই। আমাদের বর্তমান সময়ে এইরকমভাবে পশু লালিত পালিত হয় খুব কম, হয়ই না, ধরতে গেলে হয়ই না। সবাই ওই এইগুলোর পিছনে টাকা পয়সা খরচ করেই কি করে? লালন পালন করে, ভুসি কিনে, এরপরে ওদের জন্য যা কিছু দরকার হয় ঔষধ কিনা লাগে, আরও কত কিছু করা লাগে এদের জন্য। তো এই জন্য এইগুলোর উপর যাকাত হয় না। তবে গবাদি পশুর উপর যাকাত কেমনে ফরজ হয়? আপনার উটের ক্ষেত্রে নিসাব হচ্ছে 5টা উট, আর ক্যাটাগরি কিন্তু 3টা। আমরা কোরবানির সময় দেখি ক্যাটাগরি কয়টা? 3টা। একটা হলো উট, আরেকটা হলো গরু, আরেকটা হলো বকরি। এই 3 ক্যাটাগরি। গরুর ক্ষেত্রে গরু এবং মহিষ, এই 2টা। গরু এবং মহিষের ক্ষেত্রে 30টা হওয়া লাগে। আর ছাগলের ক্ষেত্রে ছাগল, ভেড়া, দুম্বা, ছাগল, ভেড়া, দুম্বা, এইগুলোর ক্ষেত্রে 40টা হওয়া লাগে। এই 40টা হইলে আপনার কি হয়? নিসাব পরিমাণ হয়। তো এইগুলোর উপর যাকাত কি হয়? ফরজ হয়। কিন্তু আমাদের যেই সিস্টেমে আমরা এই গবাদি পশুগুলোকে লালন পালন করি, এই সিস্টেমে এদের উপর যাকাত ফরজ হবে না। এবার আসুন, যাকাত তো আমাদের বহু মানুষের উপরই ফরজ হয়, কিন্তু আমরা আদায় করি কয়জন? যারা যাকাত আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা গচ্ছিত রাখে, পুঞ্জীভূত করে, যারা স্বর্ণ রূপা জমিয়ে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ, আল্লাহর রাস্তায় এইগুলোকে তারা খরচ করে না, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করেন। বলেন নাউযুবিল্লাহ। যারা অর্থ সম্পদ হেফাজত করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, গচ্ছিত রাখে, এগুলোকে জমা করে আল্লাহর রাস্তায় তারা খরচ করে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছেন। শুধু তাই নয়, আল্লাহ পরের অংশের মধ্যে বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, ওই যে তার যে দুনিয়ার মধ্যে ধন সম্পদ ছিল, তার যে সম্পদগুলো সে গচ্ছিত রাখছিল, তার কাছে যে সম্পদের পাহাড় সে তৈরি করছিল, এই সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে আমি জ্বলন্ত আগুনের মধ্যে গলিয়ে দিব। এই সম্পদ গলাবো, গলানোর পর এই সম্পদ দ্বারা, এই গলিত সম্পদ দ্বারা একটা ইস্ত্রি তৈরি করব, লন্ড্রি। লন্ড্রি চেনেন না? হ্যাঁ, একটা লন্ড্রি তৈরি করবেন। এরপরে এই লন্ড্রির মাধ্যমে ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম, আল্লাহ তাআলা বলেন এই লন্ড্রির দ্বারা কিয়ামতের ময়দানে আমি তার কপালের মধ্যে এরকম ভাবে ঘষব। কপালের মধ্যে কি করবেন?
ঘষবেন। ওয়াজুনুবুহুম, এবং তার পার্শ্ব দেশের মধ্যেও কি করবেন, এই লন্ড্রির মাধ্যমে ঘষবেন। ওয়াজুহুরুহুম, এবং তার পিঠের মধ্যে এই লন্ড্রির মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন, ঘষবেন। বলেন তো দেখি, জাহান্নামের যে আগুন হবে, জাহান্নামের ওই আগুনের মধ্যে যেই জিনিসটা গলবে, ওই আগুনের পাওয়ার দুনিয়ার আগুনের মতো? দুনিয়ার আগুনের চাইতেও তো ভয়ানক নাকি? দুনিয়ার আগুনের কথা বাদ দিলাম, 2 মিনিট একটা লন্ড্রি আপনি একটু কারেন্টে হিট করলেন, হিট করার পর আপনি দেখেন তো দইরা, শরীরের মধ্যে দইরা দেখেন তো সহ্য করা যায়? সহ্য করা যায়? দুনিয়ার একটা লন্ড্রির সামান্য তাপ কেউ সহ্য করতে পারে না। সামান্য একটু ভুলে লাইগা গেছে, এখানে ঠুসা পড়ে যায়, কি হয়ে যায়, ফুসকা পড়ে যায়, সহ্য করা যায় না। সঙ্গে সঙ্গে চামড়াটা একেবারে দগ্ধ হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, শরীরের চেহারাই পাল্টে যায়। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা এই লন্ড্রি দ্বারা, জাহান্নামের তৈরি লন্ড্রি দ্বারা আমাদের কপালের মধ্যে ঘষবেন, পার্শ্বদেশের মধ্যে ঘষবেন, পিঠের মধ্যে ঘষবেন। এই 3টা অঙ্গের কথা বলছেন। আসলেও 3টা অঙ্গ আল্লাহ তাআলা বলছেন, বিশেষভাবে উল্লেখ করেছেন এই 3টা অঙ্গের কথা। আসলে উদ্দেশ্য এই 3 অঙ্গ না, বরং সারা শরীরের মধ্যে আল্লাহ তাআলা এই লন্ড্রির মাধ্যমে, এই ইস্ত্রির মাধ্যমে আল্লাহ তাআলা তার সারা শরীরের মধ্যে ঘষতে থাকবেন। তাহলে এই 3 অঙ্গের কথা কেন বললেন? দেখেন, যাকাত যখন মানুষের কাছে চাওয়া হয়, তখন তারা দেখবেন সর্বপ্রথম যেই কাজটা করে, এটা হচ্ছে তাদের এই কপালটাকে ভ্রু কুঁচকে যায়, কপালটাকে এরকমভাবে সংকুচিত করে ফেলে, কপালের মধ্যে একটা বাঁশ চলে আসে, মানে বিরক্তির একটা আভা এই কপালের মধ্যে দেখা যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কপালের মধ্যে সর্বপ্রথম ঘষা দিবেন। 2 নাম্বার, তাদের পার্শ্বদেশের মধ্যে কেন ঘষা দিবেন? কারণ হচ্ছে এটা যে যাকাত যদি দেওয়ার ইচ্ছা তার না থাকে, তাহলে সে যেই কাজটা করে ওইটা হলো জান মিয়া জান জান, এই যে তারায়া দেয় না, তারায়া দেওয়ার সময় হাতটা যখন তুলে, তখন বলেন তো দেখি পার্শ্বদেশ দেখা যায় না? এই পাশটা দেখা যায় তো। এই কারণে আল্লাহ তাআলা এই অংশের মধ্যেও ঘষবেন। 3 নাম্বার, পিঠের মধ্যে কেন ঘষবেন? পিঠের মধ্যে এই জন্যই ঘষবেন কারণ সর্বশেষ সে যে স্টেপটা গ্রহণ করে, সেটা হলো বিরক্ত হয়ে এক পর্যায়ে সে পৃষ্ঠ প্রদর্শন করে পিঠ দেখিয়ে চলে যায়, যাকাত দিমু না, যাকাত কি করবো না, দিমু না। এই যে পিঠ দেখিয়ে চলে যায়, আল্লাহ তাআলা এই জন্যই তার পিঠের মধ্যে ঘষবেন। বলেন তো দেখি, এটা আমাদের জন্য সুসংবাদ? আরো জোরে বলেন, সুসংবাদ। তাহলে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তাদের যাকাত দেওয়া উচিত কিনা? উচিত কিনা? এটা খুব গুরুত্ব সহকারে দেওয়া উচিত। একেবারে মালের পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করে এই যাকাত প্রদান করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে এই যাকাতের ব্যাপারে ঘোষণা দিলেন এবং বিভিন্ন ফজিলত বর্ণনা করলেন, এত ফাজাইল শোনার পর একজন ইহুদি মহিলা, কি মহিলা? ইহুদি মহিলা, তার সম্পদগুলোকে সে গণনা করে করে এই সম্পদের মধ্যে কি পরিমাণ যাকাত আসে, সে এখান থেকে 2.5% যাকাত প্রদান করে দিছে। একজন ইহুদি মহিলা যার ঈমান নাই, এই ইহুদি মহিলা, রাসূল বলেছেন যাকাত যদি তোমরা প্রদান করো, তাহলে এই যাকাত তোমাদের মালকে হেফাজত করবে, তোমাদের মাল বৃদ্ধি করবে, বালা মুসিবত থেকে তোমাদের মালকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রাখবেন। এই ঘোষণা শোনার পর সে যাকাত প্রদান করে দিছে, অথচ সে কি? ইহুদি। কিছুদিন পর ওই মহিলার একটা বিজনেস ছিল, তার হলো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। সে বাহিরে তার মাল ডেলিভারি করে, আবার বাহির থেকে মাল এই দেশে এনে সে বিক্রি করে। এই ছিল তার বিজনেস। তো তার বাহির থেকে একটা কাফেলা আসার কথা, ওই কাফেলার মধ্যে 100 উট বোঝাই করা সম্পদ থাকবে, এরকম আসার কথা। তো হঠাৎ করে একদিন সে সংবাদ পাইল যে ওই দেশ থেকে যখন মাল আসতেছে, তখন রাস্তার মধ্যে মরুভূমি, মরু প্রান্তর, বহু দস্যু আছে, বহু ডাকাইত আছে। তো ডাকাইতদের কবলে পড়ে
এই যারা বণিক দল আসতেছিল, ব্যবসায়ীরা আসতেছিল, এদের সব সম্পদ ডাকাতরা নিয়ে গেছে। সে এই ঘটনা শুনলো, শোনার পর তার মাথার মধ্যে চিন্তা চলে আসছে, টেনশন চলে আসছে যে মুহাম্মদ তো বলছিল যে জাকাতের মাধ্যমে নাকি মালের হেফাজত হয়, আল্লাহ তাআলা নাকি মাল হেফাজত করেন, অথচ এই বণিক দল ডাকাতের কবলে পড়ছে, আমার বণিক দলের না জানি কি অবস্থা, আমার কাফেলার জানি কি অবস্থা। সে চিন্তা করতেছে। এরপরেও সে অপেক্ষায় আছে যে আগেই মুহাম্মদকে কিছু বলা যাবে না, আমি অপেক্ষা করি, যদি দেখি যে আমার দলটাও আমার কাফেলাটাও ডাকাতের কবলে পড়ছে এবং আমার সম্পদের মধ্যে ক্ষতি হয়ে গেছে, তাহলে মুহাম্মদকে ধরব। এরপরে হঠাৎ করে একদিন দেখে যে তার কাফেলা, তারা মাল বোঝাই করে 100 উট বোঝাই করে সম্পদ নিয়ে তারা মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করছে। এটা দেখার পর জিজ্ঞাসা করতেছে, শুনলাম ডাকাতদের কবলে পড়ে সব কাফেলার সম্পদ সব নিয়ে গেছে ডাকাতরা, অথচ তোমাদের কিছুই হলো না। তারা বলতেছে যে যেইখানে ডাকাতি হয়েছে ওই জায়গার আশপাশে যখন আমরা আসছি, তখন হঠাৎ করে আমাদের সামনের যেই উটটা ছিল, ওই উটটা এক জায়গার মধ্যে একটা গর্তের মধ্যে তার পা ডেবে গেছে, ওই জায়গার মধ্যে সে বসে গেছে। বসে যাওয়ার পর সে আর উঠে না। তো উটের একটা স্বভাব হলো, যেই উটটা সামনে থাকে সে হচ্ছে রাহবর। রাহবর যা করবে পিছনের যেইগুলো আছে সবগুলো ওই কাজই করবে। এখন সামনের রাহবর যখন বসে গেছে, তখন পিছনের যত উট ছিল 100 উট, এই সবগুলোই বসে গেছে, সবগুলোই কি করছে, বসে গেছে। এখন ওইটাও ওঠে না, এরাও ওঠে না। এইভাবে করতে করতে দীর্ঘ সময় পার হয়ে গেছে। অনেক সময় পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে তারা শুনতে পারলো যে হ্যাঁ, ডাকাতরা ডাকাতি করে ওই জায়গা থেকে চলে গেছে। এবার তারা রাস্তা ক্লিয়ার, সুন্দরভাবে চলে আসছে। ওই ইহুদি মহিলার বিশ্বাস হয়ে গেছে যে আসলেও মুহাম্মদ যেই কথা বলছে, জাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা মালের হেফাজত করে থাকেন, এটা আমি 100 থেকে 100% পেয়েছি, এটাই সত্য কথা, এটাই বাস্তব। এই কথা জানার পর, এটা দেখার পর ওই ইহুদি মহিলা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটাই হচ্ছে ইসলামের বাস্তবতা, এটাই হচ্ছে শরীয়তের প্রকৃত কথা। এই কারণে জাকাতের প্রতি দায়িত্বশীল হওয়া, গুরুত্ব দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদের উপর জাকাত ফরজ হয়েছে খুব গুরুত্ব সহকারে জাকাত আদায় করার তৌফিক দান করেন। সদকাতুল ফিতরের নিসাবটা আমরা একটু সংক্ষেপে জেনে নিই। জাকাতের নিসাবের কথা তো বললাম, সর্বনিম্ন যেটা ওই রূপার ভরি যদি আপনি হিসাব করেন তাহলে 95,000 টাকা, এটা হচ্ছে কি জাকাতের নিসাব, রূপার ভরি, রূপার ভরির হিসাবে। আর সদকাতুল ফিতরের নিসাব তো এটা জানাই আছে, যেহেতু ওই জাকাতের নিসাব যেটা হয়, সদকাতুল ফিতরের নিসাবও কি এই একই নিসাব। শুধুমাত্র সদকাতুল ফিতর কি পরিমাণ, মানে মাথা পিছু হারে কি পরিমাণ দেওয়া লাগে এটা একটু জেনে নিই। সদকাতুল ফিতর সর্বনিম্ন হচ্ছে এই বছর 100 টাকা। কত টাকা? 100 টাকা সর্বনিম্ন, এবং সর্বোচ্চ 110 টাকা। 110 টাকা হচ্ছে সর্বনিম্ন। বর্তমান বাজার অনুযায়ী ওই কোনো জায়গায় আপনার আটা এবং গম এটাই হচ্ছে সর্বনিম্ন। এই আদাসা, আটা এবং গম এইগুলোর মূল্য হিসেবে নির্ধারণ করে, ঠিক আছে। এখন আদাসা, এই গম এবং আটা, এইটার মূল্য যেখানে যেরকম আছে, কোনো জায়গায় যদি আপনার 50 টাকা থাকে তাইলে কিন্তু 100 টাকারও নিচে চলে আসবে, 100 টাকার নিচে কী করবে, চলে আসবে। তো এটা ভিন্ন কথা। তো ধরা হয়েছে যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে, সেটা হচ্ছে 110 টাকা। আর আপনার পনিরের যেই মূল্য, পনিরের মূল্য হিসাবে সর্বোচ্চ যেটা, ওইটা ধরা হয়েছে 2805 টাকা, 2805 টাকা। তো মাথা পিছু হারে আমরা সর্বনিম্ন 110 টাকা দেওয়ার চেষ্টা করব। মাথা পিছু হারে সর্বনিম্ন কত? 110 টাকা আমরা সদকাতুল ফিতর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান